হাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, আসসালামু আলাইকুম। তোমরা সকল কেমন আছো? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। অনেকদিন পরে আমি আবার ভিডিও করছি। চলো আজকে যেই টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে আমার প্রেগনেন্সির ফার্স্ট টাইমিস্টার নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। ফার্স্ট টাইমিস্টার, সেকেন্ড টাইমিস্টার, থার্ড টাইমিস্টার, তিনটে আমাদের প্রেগনেন্সির পিরিয়ডটাকে আমরা থাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড টাইমিস্টার। ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ হচ্ছে ফার্স্ট টাইমিস্টার, ফোর্থ, ফাইভ, সিক্স হচ্ছে সেকেন্ড টাইমিস্টার, আর সেভেন্থ, এইট, নাইনথ হচ্ছে থার্ড টাইমিস্টার। হ্যাঁ, আমি তোমাদের সাথে ডিসকাস করবো ফার্স্ট টাইমিস্টার। তো ফার্স্ট টাইমিস্টারে আমার সাথে কী হয়েছিল, আমি কখন জানতে পারলাম আমি কনসিভ করেছি, আমি সেই নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি। যখন আমি জানতে পারলাম, ফার্স্ট মান্থে তো সবাই জানতে পারে না, বুঝতে পারে না ফার্স্ট মান্থে। সেকেন্ড মান্থে গিয়ে সবাই বুঝতে পারে যে কনসিভ করেছে কি না। তো সেকেন্ড মান্থের সেকেন্ড উইকতে আমি বুঝতে পেরে যাই। আমি টেস্ট করি, ঘরে কিডনি টেস্ট করি, তো তাতে পজিটিভ দেখায়। এতে আমরা এই প্রেগনেন্সি কারে আমরা কন্টিনিউ করব কি না সেই নিয়ে আমরা অনেক আলোচনা করি। আমি আর হাজব্যান্ড, আমার হাজব্যান্ড আর আমি অনেক আলোচনা করি। তো যেহেতু আমার ফার্স্ট সেকেন্ড দুটোই আমার সি সেকশন, এটাও যেহেতু সি সেকশনই হওয়ার কথা, তাই জন্যে আমরা একটুখানি আমার হেলথ ইস্যু হতে পারে কি না সেই নিয়ে অনেক একটুখানি ভয়ে ছিলাম। তো ডক্টরের কাছে কনসাল্ট করব যাব, এই করতে করতে আমি একটুখানি অসুস্থ হয়ে পড়ি। যেই ডাক্তার আমি দেখানোর ফার্স্ট সেকেন্ড দুটো প্রেগনেন্সিতে আমি যেই ডাক্তারকে দেখিয়েছি সেই ডাক্তারকে আমি তখন অ্যাভেলেবেল পাই না। উনি তখন এখানে ছিলেন না, উনি বাইরে গেছিলেন। তো যেহেতু আমি তার জন্য ওয়েট করছিলাম উনি আসার, তো তার মধ্যে আমি একটু অসুস্থ হয়ে পড়ি। আমার ফিভার আসে, আমি একটু অনেক উইক হয়ে যাই, আমার ঘুম লাগে, আমি অ্যাক্টিভ অত হচ্ছিলাম না। তো ফার্স্ট সেকেন্ড টু উইক চলে যাওয়ার পর থার্ড উইকে যখন আমি চলছে সেকেন্ড মান্থের থার্ড উইক, তখন আমি একদিন সন্ধ্যাবেলা আমি বাথরুমে যাই, তো আমার ব্লিডিং স্টার্ট হয়ে যায়। ব্লিডিং স্টার্ট হওয়া মানে একটু অল্প এরকম ব্লিডিং নয়, আমার হেভি ব্লিডিং স্টার্ট হয়ে যায়, ওর সাথে ক্লটও বেরোয়। তাতে আমি ফার্স্ট সেকেন্ড দুটো কনসিভ করেছি বা একটু নলেজ কিছু থাকবে, তাতে আমি বুঝতে পারি যে আমার এই প্রেগনেন্সি আর কন্টিনিউ করা সম্ভব নয়। যেরকমভাবে আমার ব্লিডিং হচ্ছিলো তাতে আমি বুঝতে পারি আমার আমার প্রেগনেন্সিটা আমি কন্টিনিউ করতে পারবো না। তো তাও ভাবলাম আমি বাড়িতে সবাইকে জানালাম, আমার শাশুড়িকে জানালাম, বাড়ির সকলে জানতে পারলো। তো যতক্ষণ মন খারাপের কোনো ছিল না, কেননা আমার থার্ড প্রেগনেন্সি ছিল। আল্লাহ যখন আমাদের দিয়েছিল তখন আমরা ওটা কন্টিনিউ করছিলাম। যখন এখন কিছু অসুবিধায় হয়তো তাই জন্য আমাদের সাথে এটা হয়েছিল, সে সময় একটু মন খারাপ হয়েছিল, কিন্তু সেটা অত মন খারাপ নাই, যা এটা আল্লাহ না আমাদের নসিবে লেখেনি, তাই জন্য আমার সাথে এরকম হচ্ছিল, আমরা এটাই ভাবি। তো আমরা যথারীতি সেটা চলতে থাকে। 1 উইক 2 উইক কন্টিনিউ হয়, আমার ব্লিডিং হতেই থাকে। ওটা ব্লিডিংয়ের ইয়েটা আমার কমে যায়, আবার কোনো সময় বেড়ে যায়। এবার 15 ডেজ হয়ে যাচ্ছে আমার ব্লিডিং হচ্ছে, তখন আমার মনটাও খারাপ। তখনও আমার ডক্টর ছিলেন না, সেই ডক্টর আমার ছিলেন না, আর আমি ওনাকেই দেখাবো বলে আমি বসেছিলাম যে উনি আসবে তবেই দেখাবো। যেহেতু আমার ভাবছি হয়ে গেছে, আমার ব্লিডিং হচ্ছে, তাদের আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর কোনো অসুবিধা নেই, আমরা এটাই ভাবছিলাম। তো তার মধ্যে আমি মন যখন একটু খারাপ ছিল, হাজব্যান্ড বললো চাও তুমি মার ওখান থেকে ঘুরে আসো, কলকাতা থেকে ঘুরে আসো, মন একটু ভালো লাগবে। তো আমি তার মধ্যে কলকাতায় চলে যাই। তো মার ওখানে যথারীতি 1 সপ্তাহ মতন ছিলাম। তখনও সবাই ওখানে আমাকে বলেছে চল ডাক্তার দেখায়, চল ডাক্তার দেখিয়ে আনি, কী অবস্থায়, এখনও কেন ব্লিডিং হচ্ছে, 15 দিন হয়ে যাচ্ছে, 20 দিন হয়ে যাচ্ছে, কেন এখনও তোর ব্লিডিং হচ্ছে, চল দেখিয়ে আনি। তো যথারীতি আমি ওখানেও ডাক্তারও দেখাবো না, আমি এখানে এসে ফের ওই ডাক্তারই দেখাবো। সেটা আমি যে হচ্ছে হোক, ক্লিয়ার হয়ে যাচ্ছে, ভালোই তো হয়ে যাচ্ছে, তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো যথারীতি ওখানেও আমি 1 সপ্তাহ থেকে ফের আমি বালেশ্বরে ব্যাক করি। যখন আমি এখানে আসি তখন এসে ওই ডাক্তারের কাছে যেখানে আমি দেখাই, গাইনিক ডাক্তার, আমার লেডিস ডক্টর, ওখানে আমার হাজব্যান্ড যায় নম্বর করার জন্য, কিছু ইয়েতে নম্বর পায় না। তো আমার শরীর আরও খারাপ হতে থাকে।
তাই জন্য আমি অন্য ডক্টরের সাথে কনসাল্ট করার জন্য আমি অন্য জায়গায় নম্বর করি, অন্য জায়গায় আমার করে নম্বর করে আসে। তো সেটা হচ্ছে জেন্টস ডক্টর। ওখানে আমার ননদেরও 2টো বেবি হয়েছে, আমাদের আশেপাশে চেনাশোনা অনেকেরই ওনাকে দেখায়। যেহেতু আমার ওখানে 2টো প্রেগনেন্সি সময় আমি দেখাইনি আমার ছেলেদের সময়, তাই জন্য আমি অন্য জায়গায় দেখানোর জন্যে আমি রাজি ছিলাম না। কিন্তু যতক্ষণ আমার সবাই আমাকে হাজব্যান্ড আমার বোঝালো কি দেখো অন্য ডাক্তার না, ওই ডাক্তার না পেলে তোমাকে তো অন্য জায়গায় যেতেই হবে, তাই জন্য আমি অন্য অন্য জায়গায় যাই। তো আমি যখন ওনার কাছে যাই, উনি জেন্টস ডক্টর, ওনার কাছে যখন যাই তখন উনি ফার্স্টেই আমার প্রবলেম শুনে বা আমার সাথে যা হচ্ছে শুনে বলে এই প্রেগনেন্সি তো কন্টিনিউ করা যাবে না। আমার মনে কোনো না কোনো একটু যেন আশা ছিল, কিন্তু প্রেগনেন্সির সিমটমস আমার সাথে চলছিল, কি আমি খেতে পাচ্ছিলাম না, আমার গা গোলানো, আমার এইসবগুলো চলছিল। তাই জন্য আমি ডাক্তারকে বলি স্যার আপনি আমাকে একবার আল্ট্রাসাউন্ড করুন। স্যার বলছে দেখ এটা তো কন্টিনিউ হওয়া সম্ভব নয়, চল তুই বলছিস যখন তখন আমি আল্ট্রাসাউন্ড করছি। তোর যথারীতি সেই দিনই আমাকে আল্ট্রাসাউন্ড করে যেটা বেরোয় সেটা আমার পজিটিভ ছিল, বাচ্চা একদম ঠিক ছিল, বাচ্চার হার্টবিটও এসে গেছিলো। তো স্যার বলেন তো তো এ তো বাচ্চা ঠিক আছে পুরো, তাহলে তোর সাথে আমি ব্লিডিং এটা হয় তোর প্ল্যাসেন্টাটা যেহেতু লো লাইন প্ল্যাসেন্টা আছে নিচের দিকে, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি আমার লো লাইন প্ল্যাসেন্টা ছিল, সেই জন্যই আমার এই অসুবিধাগুলো হচ্ছিল। তো তখনই সঙ্গে সঙ্গে আমার ভ্যানে মানে নার্ভে আমাকে একটা ইনজেক্ট করে। তো ইঞ্জেকশনটা দেওয়ার সাথে সাথে আমাকে অনেক ওষুধ দেয়, ফের বলে প্রত্যেক সপ্তাহে আমার ইঞ্জেকশন চলবে। তো সঙ্গে ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরেই সেই দিনের পরে থেকে আমার ব্লিডিংটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। থার্ড মান্থ আমার চলছে তখন আমার আর আমাকে বলে দেয় আমাকে যেই ইঞ্জেকশনটা পুশ করলো, আমাকে যেই ভ্যানে ইঞ্জেকশনটা দিল তারপর থেকেই বাড়িতে আসার পর থেকেই আমি নোটিস করি আমার ব্লিডিংটা পুরো বন্ধ হয়ে গেছে। আর আমাকে ওই জন্য ওষুধও দেয়, অনেক ওষুধও চলছিল। আর প্রত্যেক সপ্তাহে আমাকে ইঞ্জেকশন দিতে হতো, প্রত্যেক সপ্তাহে আমাকে ইঞ্জেকশন দিতে হতো। আর যেটা মেন আমাকে পুরো বেড রেস্টে দিয়ে দিয়েছিল, বলছে পুরো বেড রেস্ট যতদিন এখন 5 থেকে 6 মাস, যতদিন তোর 6 মাস 7 মাস না হচ্ছে, তোর প্ল্যাসেন্টাটা আস্তে আস্তে ওপর দিকে যতদিন না যাচ্ছে ততদিন তোকে পুরো বেড রেস্টে থাকতে হবে। আমি তো শুনে আমার 2টো বাচ্চা, আমি কিরকম বেড রেস্টে থাকবো, সেই শুনে আমার তো অবস্থা খারাপ। আমি স্যার আমি বেড রেস্টে থাকবো কিরকম? বলছে দেখ যদি বাচ্চা তুই নিতে চাস আর বাচ্চার হার্টবিট এসে গেছে তোকে তো এটা নিতেই হবে, যদি আর কিছু করার নেই, 3rd মান্থ চলছে, আর কিছু আমি এটা করা যাবে না, তুই বেড রেস্টে থাক। আস্তে আস্তে যখন প্ল্যাসেন্টাটা ওপর দিকে আসবে এটা অটোমেটিক তোর ব্লিডিং বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে তুই কাজ ফাজ সব করতে পারবি, কিন্তু দৌড় ঝাঁপ লাফালাফি বা আস্তে আস্তে যত কাজ করবি যা করবি আস্তে আস্তে, বাথরুম স্নান করা বাথরুম যাওয়া ছাড়া আমাকে পুরো বেডে থাকতে বলেছিল। কিন্তু যথারীতি আমার আমি ছিলাম 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ আমি বেড রেস্টে ছিলাম, কিন্তু আমার 2টো বাচ্চা আছে, আমার শাশুড়ি আছে, হাজব্যান্ড আছে, শাশুড়িরও শরীর খারাপ, অত উনি অ্যাক্টিভ থাকতে পারেন না সব সময়, তাই জন্যে আমাকে তো উঠতেই হবে, টুকটাক ছেলেদের কাজ, ছেলেদের স্কুলে পাঠানো, এগুলো তো আমাকে করতেই হতো। তার মধ্যে আমার হাজব্যান্ড আমাকে সব সময় সব কিছুতে আমাকে হেল্প করেছে, আমাদের বাচ্চাকে রেডি করা থেকে বাচ্চাকে স্কুল ছাড়া, স্কুল তো ওই ছাড়ে, কিন্তু রেডি করে দিত, টিফিন ওদের রেডি করা, রান্না করা, সমস্ত কাজ আমার হাজব্যান্ড করেছে। 7 মান্থ অবধি আমার হাজব্যান্ড আমার সমস্ত কাজ করেছে। তো 3rd মান্থ অবধি তো আমার ইঞ্জেকশন চলেছে, আমার 7th মান্থ অবধি আমার ইঞ্জেকশন চলেছে। তো 3rd মান্থ অবধি আমার এই অবস্থা ছিল।
ইঞ্জেকশন আমার চলেছে প্রত্যেক সপ্তাহে। আর 4th 5th 6th মান্থ আমার সাথে কি হয়েছে আমি তোমাদের সাথে পরের ভিডিও ডিসকাস করব। আর এইদিকে আমি চলে আসি একটু আমি কতটা অ্যাক্টিভ ছিলাম, কি ছিলাম, আমি অ্যাক্টিভ ছিলাম কিন্তু আমার মন চাইতো না আমি উঠি করি, কিন্তু আমাকে করতে হতো, অল্প হলেও কিছু হলেও করতে হতো। যত ছেলেরা ছিল, ছেলে ছোট, আমার 5 বছরের ছেলে ছিল, ছোট ছেলে, কিছু তো কাজ করতেই হবে, তার জন্য শুয়ে থাকলে তো হবে না। আর একটা বাচ্চার ইয়েতে আর 2 বাচ্চাকে তো আমি ফেলে দিতে পারি না। হাজব্যান্ড আমার, উনি একটা ছেলে, যতই হোক মেয়েদের মতন তো গুছিয়ে কাজ করতে পারবে না। আবার বলছি উনি আমার সমস্ত কাজ করেছে। আমার রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন থাকতো, রান্না করার পর পুরো পরিষ্কার করে দিত। সেটা আমি আমি এরকম হাজব্যান্ড পেয়েছি বলে আজ আমি অনেক খুশি, অনেক হ্যাপি। আল্লাহ আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাই আমরা ভালো থাকি। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, সরি। তাহলে 1st 2nd 3rd মান্থ আমি বললাম আমার সাথে হয়েছে কি, মানে মেডিকেল ইয়েতে আমি বললাম। এবার বলি আমার খেতে অ্যাক্টিভ, মানে আমি শুয়ে থাকি, একটু ফোন দেখি, একটু টিভি দেখি, আর খেতে তো পারতাম না তখন, একটু অন্যরকম লাগতো, কিন্তু খেতে হতো। আমার খাবারও সবসময় আমার হাজব্যান্ড আমার সামনে, আমার ফল থেকে, আমার দুধ থেকে সমস্ত আমার সামনে এনে দিত। বাচ্চাদের খাওয়ানো সমস্ত কাজও করেছে। আবারও বলছি, সবসময় ওর কথা তো চলেই আসে, কেন ও তো আমার প্রেগনেন্সিতে পুরো আমার সাথে ছিল, আমার সাথে জড়িয়ে আছে। 4th 5th 6th আমি পরের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব আমার হেলথ কেরাম ছিল। আর আমার সাথে কিছু আবার বলে রাখি, আমার ফের কিন্তু ব্লিডিং স্টার্ট হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল আমি তোমাদের পরের ভিডিওতে ডিসকাস করব। আর এখন আমি বলি কি আমার আর কি হয়েছিল। আমি ভাবি 1 বছর হতে আসছে তো একটু ভুলে যাচ্ছি, কিন্তু এটা ভোলার নয়, এটা আমার প্রেগনেন্সি, আমার ডেলিভারি যেটা ছিল, আমার তো ডেলিভারি ছিল আমার হরার মানে এক্সপিরিয়েন্স ছিল আমার সাথে পুরো হরার। মানে আমি বলে না मौत के मुंह से छू के निकला है, वो बात मेरे साथ हुआ था। वो क्या होता কি আমার সাথে কি হয়েছিল সেটা আমি তোমাদের অন্য ব্লগে ডিসকাস করবো। ফার্স্ট ডেলিভারি এক্সপিরিয়েন্স আমার, সেই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে কি হয়েছিল। আর 1st 2nd 3rd আমি তোমাকে বলে দিলাম। আমার পুরো বেড রেস্ট ছিল, আর ছিল আমার ইঞ্জেকশন চলছিল, আমার ওষুধ চলছিল, আর আমার পুরো প্রত্যেক সপ্তাহে এভরি উইক আমাকে ইঞ্জেকশন নিতে হতো, পুরো বেড রেস্ট। আর হচ্ছে কি বলবো, মেডিসিনের সব ইঞ্জেকশনের আমি নাম নিচ্ছি না, সব ডাক্তার সব কিছু দেয় না, তার জন্য আমি এখানে কিছু নাম নেবো না। তোমাদের সাথে যদি এরকম কিছু হতে থাকে, আমার ভিডিওতে তোমাদের যদি কোনো হেল্প হয়, সেই আমার এক্সপিরিয়েন্সটা তোমরা নিতে পারো, কিন্তু তোমাদের যে ডক্টর তোমাদের যা সাজেস্ট করবে তোমাদের সেইগুলো নিয়েই চলতে হবে, সেইগুলোই তোমাদের মেডিসিন খেতে হবে, সেই ইঞ্জেকশনই তোমাদের নিতে হবে। তাই আমি মেডিসিন আর ইঞ্জেকশন কিছুর নাম নেব না, তোমরা তোমাদের গাইনিকের সাথে ডিসকাস করতে পারো। দুটো ছেলের সময় যে আমি ডাক্তার দেখেছিলাম, আমার থার্ড বেবির সময় কিন্তু আমি সেই ডক্টর দেখাইনি, আমি অন্য ডাক্তারের সাথেই কালচার করে তোমাদের ফার্স্ট ভিডিওর ফার্স্টেই বলেছি আমার সাথে কী হয়েছিল না হয়েছিল। তো উনিও খুব ভালো ছিলেন। আমার সাথে ডেলিভারির পরে উনি যা হয়েছে আমার সাথে, উনি আমার হাজব্যান্ডের সামনে এসে উনিও কেঁদেছেন যে কি একটা হতে চলেছিল, কি যে একটা হয়ে যেত আমার হাতে, আমি সেটা ভাবতেও পারছি না। উনিও আমার হাজব্যান্ডের সাথে সামনে এসে কেঁদেছেন পুরো। ডাক্তার যদি কাঁদছে তাহলে ভাবো সেই জিনিসটা, সেই ডেলিভারিটা কতটা রিস্কি হয়ে থাকবে। পরের ভিডিওতে তোমাদের 4th 5th 6th মান্থ তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। লাইকটা তোমরা করো, সবাই তোমরা দেখছো ভিডিও কিন্তু লাইক করছো না, সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরাও একটু মোটিভেশন পাবো, আমিও একটু সাহস পাবো, মোটিভেশন পাবো তোমাদের ভিডিও দেওয়ার জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।